প্রিয় দর্শক, আজকে আমরা জুমাবার অর্থাৎ যাকে আমরা শুক্রবার বলি সেই দিনের শ্রেষ্ঠত্ব নিয়ে কথা বলবো। কেন জুমাবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ বার? মূলত জুমার এই ফজিলত এবং মাহাত্ম্য সম্পর্কে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচুর কথা বলেছেন। আবার ইয়াউমুল জুমার কথা আল কোরআনেও উদ্ধৃত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরার নামকরণ করেছেন আল জুমআহ, সূরাতুল জুমআহ, এবং আল কোরআনে একটা সূরার নামই রয়েছে সূরাতুল জুমআহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে ইয়াউমুল জুমার কথা উল্লেখ করে এই দিনে কি করতে হবে সেটাও তিনি বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'। হে ইমানদার লোকেরা, যখন জুমার দিন আযান দেওয়া হবে তখন তোমরা আল্লাহর যিকির তথা সালাতুল জুমআর দিকে সবেগে ধাবিত হবে এবং বেচা কেনা সহ জাগতিক কর্মকাণ্ড বন্ধ করে দেবে। জুমার দিনের একটা বিশেষ ফজিলত হচ্ছে এই জন্যে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সকল দিবসের মধ্যে সবচেয়ে উত্তম দিবস হিসেবে উল্লেখ করেছেন। যেমন তিনি বলেছেন সহিহ মুসলিমের একটা বর্ণনায়, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআহ। যে দিনগুলোতে সূর্য উদিত হয় তার মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজা মিনহা। বলেছেন যে এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করে আনা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি হাদাল ইয়াউম। আর এই দিনেই কিয়ামত কায়েম হয়ে যাবে। তাহলে এই দিনে অনেক সিগনিফিক্যান্ট ঘটনা ঘটেছে, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটাকে শ্রেষ্ঠ দিনে পরিণত করে দিলেন। এই দিনের শ্রেষ্ঠত্বের আরেকটা কারণ হলো এই দিনটা হলো ইয়াউমু ঈদিন লিল মুসলিমিন, মুসলিমদের ঈদের দিন, ঈদ উৎসবের দিন। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তিনি বলছেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। এই দিনটা হলো ঈদের দিন যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য উৎসব হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। এই হাদিসটি ইমাম ইবনে মাজাহ তার সুনান গ্রন্থে উল্লেখ করেছেন এবং শেখ আলবানী এই হাদিসটিকে সহিহ সুনান ইবনে মাজার মধ্যে হাসান হিসেবে উল্লেখ করেছেন। এই দিনের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার অনেক পাপকে ক্ষমা করে দেন। যেমনটি একটি বিখ্যাত হাদিসে এসেছে, ওয়াল জুমআতু ইলাল জুমআতি মুকাফফিরাতুন লিমা বাইনাহুমা। দুই জুমার মাঝখানে যত পাপগুলো হয় জুমার এই মহান শ্রেষ্ঠত্বের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তারা জুমার সালাতগুলো এবং অন্যান্য আমলগুলো ঠিকমতো করে তাহলে ক্ষমা করে দেন। তাহলে জুমআহ যদি কেউ সঠিকভাবে ব্যবহার করতে পারে তাহলে তার পাপের মোচন হয়। এই দিনের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পেশ করা। তিনি এই দিনের ফজিলত বর্ণনা করতে গিয়ে একটা জায়গায় নির্দেশ দিয়েছেন, ফাআকতিরু ফীহি আস-সালাতা আলাইয়া। তোমরা এই দিনে আমার উপর বেশি বেশি সালাত অর্থাৎ দুরূদ পেশ করো। আর এই দিনের আরেকটা বিশেষ গুরুত্ব হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দিনে এমন একটা সময় আছে যে সময়কে দোয়া করলে সে দোয়াটা কবুল হয়। সহিহ মুসলিমের সে বর্ণনা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফীহি সাআতুন লা ইউওয়াফিকুহা মুসলিমুন, ফীহি সাআতুন লা ইউওয়াফিকুহা আবদুন মুসলিমুন ওয়া হুয়া ইউসাল্লি লা ইয়াসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাইআন ইল্লা আতাহু ইয়াহু। এই জুমার দিনের মধ্যে একটা সময় রয়েছে যখনই সেই সময়ে কোনো বান্দা যে সালাত আদায় করে সে যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ সেটা তাকে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবেই জুমার অনেকগুলো ফজিলত এসেছে। জুমার দিন মসজিদে দ্রুত যাওয়া, জুমার দিন গোসল করা, জুমার দিন খুতবা শোনার জন্য ইমামের কাছাকাছি তথা মিম্বারের কাছাকাছি বসা ইত্যাদি নানা ধরনের ভালো ভালো ফজিলতের কথা এসেছে। আমরা সেগুলো জেনে নেই এবং সে অনুযায়ী আমল করে জুমার মতো এই মহান শ্রেষ্ঠ দিনটিতে আল্লাহর নৈকট্য অর্জনের যে সুযোগগুলো রয়েছে আসুন সেগুলো আমরা গ্রহণ করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।